টুকু ছিল ছোট্ট এক পাখি। গায়ে তার সবুজ নীল পালক আর লালচে ঠোঁট, আর চোখ দুটো ছিল টকটকে কালো, যেন ছোট দুটি জ্যোতিষ্ক। সে থাকতো পাহাড়ের উপর এক বড় গাছের ডালে, যেখানে প্রতিদিন ভোরের আলোয় সে গান গাইত। টুকু ছিল খুব কৌতূহলী। সে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসতো। কখনো ফুলের গন্ধ শুঁকতে শুঁকতে চলতো, আবার কখনো খুঁজে বের করতো অজানা ফল। একদিন টুকু উঠতে উঠতে চলে এলো একটা অচেনা এবং জাদুর মতো জঙ্গলে। এই জঙ্গলটা একেবারে অন্যরকম। এখানে গাছের পাতা ঘন্টায় ঘন্টায় রং বদলায়, আর ঝর্ণার জল থেকে রংধনুর আলো বিচ্ছুরিত হয়। টুকু কৌতূহল সামলাতে না পেরে ঢুকে পড়ল জঙ্গলের আরও গভীরে। আর তখনই তার চোখে পড়ল ছোট্ট একটা ডিম। ডিমটা ঝিলমিল করছিল রঙে, আর নিজের থেকেই হালকা আলো ছড়াচ্ছিল। টুকু ভাবল, আরে এটা তো কোনো সাধারণ ডিম নয়। সে ডিমটা স্পর্শ করতেই একটা ঝকঝকে আলো ছড়িয়ে পড়ল চারপাশে, আর সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে বেরিয়ে এলো একটা ছোট্ট রঙিন ড্রাগন। তার শরীরটা নীল হলুদ রঙের, আর ডানাগুলো ছিল রংধনুর মতো। তারপর ড্রাগনটা মুচকি হেসে বলল, আমি রিঙ্কি। অনেক বছর ধরে এই ডিমের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। তুমি আমায় মুক্ত করেছো, তাই এবার থেকে তুমি আমার বন্ধু। এই কথা শুনে টুকু খুশিতে লাফিয়ে উঠল। রিঙ্কি তাকে বলল, এই জঙ্গলে এক ভয়ানক বিপদ এসেছে। ব্রাক্স নামের এক কালো বার্দুর রাজা এখানে হানা দিয়েছে। সে চায় এই রঙিন জঙ্গলের সব রং কেড়ে নিতে আর একে অন্ধকার করে দিতে। রিঙ্কি আরও বলল, এই জঙ্গল রক্ষা করার জন্য একটা রঙিন চাবি দরকার, যেটা হারিয়ে গেছে। ব্রাক্স রাক্ষস সেটা চুরি করে নিয়ে গেছে। টুকু বলল, আমরা কি সেই চাবি খুঁজে বের করতে পারি না? রিঙ্কি তখন বলল, পারবো, তবে আমাদের সাহস আর বন্ধুত্ব একসাথে লাগবে। তারপর দুজন মিলে বেরিয়ে পড়ল এক নতুন অ্যাডভেঞ্চারের পথে। পথে তারা দেখা পেল এক খরগোশের। তার নাম পুই। সে ছিল খুব বুদ্ধিমান। তার কাছে ছিল এক জাদুর মানচিত্র, যেখানে লেখা ছিল চাবির অবস্থান। পুই তখন বলল, আমি এই জঙ্গলে অনেক দিন ধরে থাকি, চলো আমি তোমাদের পথ দেখাই। তখন তিন বন্ধু মিলে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়, নদী আর গুহা পেরিয়ে পৌঁছালো ব্রাক্স রাক্ষসের দুর্গের সামনে। ব্রাক্স ছিল বিশাল বড় এক বাদুড়, যার ডানাগুলো কালো ধোঁয়ার মতো। সে রাগ করে বলল, তোমরা রং ফেরাতে এসেছো। রং মানেই আনন্দ, আর আমি আনন্দ ঘৃণা করি। সে তখন আগুন ছুড়ে দিল রিঙ্কির দিকে। রিঙ্কি তার রঙিন আলো দিয়ে সেই আগুন ঠেকালো। টুকু ভয় পেয়ে উড়ে গিয়ে দুর্গের পেছন দিকে ঢুকে পড়ল। পুই একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। টুকু নিজের বুদ্ধি আর গতি দিয়ে ব্রাক্সের হাত থেকে রঙিন চাবি কেড়ে নিল। চাবি ফেরত আসতেই পুরো জঙ্গলে আলো আর রং ফিরে এলো। গাছের পাতা আবার উজ্জ্বল হলো, ফুল ফুটে উঠল, ঝর্ণা রঙিন হয়ে গেল। ব্রাক্স চিৎকার করে পালিয়ে গেল। রিঙ্কি তখন বলল, টুকু, তুমিই সত্যিকারের সাহসী বন্ধু। তোমার জন্য এই জঙ্গলটা আবার বাঁচল। পুই বলল, তিন বন্ধু একসাথে থাকলে কোনো মন্দ শক্তি জয় পেতে পারে না। তারপর টুকু, রিঙ্কি আর পুই তিনজন একসাথে রঙিন জঙ্গলের রক্ষক হয়ে থাকলো। তারা রোজ শিশুদের শেখায়, বন্ধুত্ব মানে সহযোগিতা, সাহস মানেই হার না মানা মন, আর প্রকৃতি মানেই রং, আনন্দ আর ভালোবাসা। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কী কী শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম সেটা হলো, প্রথমত বন্ধুত্বে আছে শক্তি, দ্বিতীয় সাহস আর বুদ্ধিতে সব বাধা পেরোনো যায়, আর তৃতীয়ত কি, প্রকৃতিকে ভালোবাসা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব। তো আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো।